প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বর্তমান মেয়াদের শেষ বাজেট আগামী 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। লোকসভা নির্বাচনের আগে এটাই সরকারের শেষ বাজেট। ফলে এই বাজেট ঘিরে মধ্যবিত্ত শ্রেণীর বিরাট আশা রয়েছে। কর ছাড়ের বিষয়টির দিকে তাকিয়ে রয়েছেন চাকরিজীবীদের একটা বড় অংশ। 2024-এর 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় সরকার বাজেটে শ্রম আইন আনার বিষয়ে ঘোষণা করতে পারে। হতে পারে কেন্দ্রীয় বেতনভোগী শ্রেণীর জন্য বিশেষ ঘোষণা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী বছর 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। নির্মলা সীতারামন মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট পেশ করতে চলেছেন, কারণ তারপরেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন হতে চলেছে। অনুমান করা হচ্ছে কেন্দ্রীয় বেতনভোগী শ্রেণীর জন্য বিশেষ ঘোষণা করতে চলেছে। কেন্দ্রীয় সরকার বাজেটে শ্রম আইন আনার বিষয়ে ঘোষণা করতে পারে। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে সারা দেশে শ্রম আইন বাস্তবায়নের পরিকল্পনা করছে, কিন্তু রাজ্যগুলির মধ্যে ঐক্যমত্যের অভাবে আইনটি কার্যকর করতে বিলম্ব হচ্ছে। এখনো পর্যন্ত অর্থমন্ত্রী এই বিষয়ে কিছু না বললেও অনুমান করা হচ্ছে লোকসভা ভোটের আগে বড় কোনো ঘোষণা করতে পারে সরকার। শ্রম কোড অর্থাৎ শ্রম আইন কি? ভারতে 29টি কেন্দ্রীয় শ্রম আইন 4টি কোডে বিভক্ত। কোডের নিয়মে 4টি শ্রম কোড রয়েছে, যেমন মজুরি, সামাজিক নিরাপত্তা, শিল্প সম্পর্ক এবং পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য এবং কাজের শর্ত ইত্যাদি। এখনো পর্যন্ত 23টি রাজ্য এই খসড়া আইন তৈরি করেছে। কেন্দ্র ছাড়াও রাজ্য সরকারগুলিরও এই নিয়মগুলিকে সম্ভবত কার্যকর করা হবে। শ্রম আইনের নিয়ম: কোম্পানিগুলোর কাজের সময় বাড়ানোর অধিকার থাকবে 12 ঘন্টা পর্যন্ত, তবে কর্মীরা আরও একদিন অতিরিক্ত ছুটি পাবে। সেক্ষেত্রে কর্মচারীরা সপ্তাহে 1 দিন বা 2 দিন নয়, টানা 3 দিন ছুটি পাবেন। নতুন নিয়ম: মূল বেতনের বেসিক স্যালারির 50% বা তার বেশি হতে হবে। এতে বেশিরভাগ কর্মচারীর বেতন কাঠামো পরিবর্তন হবে। মূল বেতন বৃদ্ধির কারণে পিএফ এবং গ্র্যাচুইটির টাকা আগের থেকে বেশি কাটা হবে, অর্থাৎ প্রাপ্ত বেতন আগের চেয়ে কম হতে পারে। চাকরির সময় পিএফ থেকে বেশি টাকা কেটে নিলে অবসরের পরে আরও বেশি টাকা পাওয়া যাবে। 2019 সালের অন্তর্বর্তী বাজেটে পীযূষ গোয়েল 5 লক্ষ টাকার সঞ্চয়ের ওপর ছাড় দিয়েছিল। তিনি আরও বলেছিলেন যে ছাড় এবং ছাড়ের সম্পূর্ণ সুবিধা গ্রহণ করে 6 কোটি 5 লক্ষ টাকার বার্ষিক আয়ের ক্ষেত্রেও কর দায় শূন্য হবে। তিনি স্ট্যান্ডার্ড লিমিট 25% বাড়ানোরও ঘোষণা করেছিলেন। স্ট্যান্ডার্ড ডিডাকশন 40,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।